প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের ভীষণ মজার সবজির পকেট তৈরি করে দেখাবো। এই পকেট তৈরি করা খুবই সহজ, খেতে অসম্ভব মজার হয়। আপনারা চাইলে এই পকেট সকাল কিংবা বিকেলে অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে, একবার খেলে বারবার এই পকেট খেতে চাইবে, এতটাই টেস্টি হয়। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে আমি সবজি সিদ্ধ করে নেব। এর জন্য চুলে একটি পাত্র বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পানি খুব ভালো করে বলক উঠিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কিউব করে কাটা 1/4 কাপ পরিমাণ পেঁপে দিয়ে দিচ্ছি, 1/4 কাপ পরিমাণ গাজর, 1/4 কাপ পরিমাণ আলু, 1/4 কাপ পরিমাণ ফুলকপি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে সবজিগুলোকে মোটামুটি সিদ্ধ করে নেব, তবে খুব বেশি সিদ্ধ করে নরম করে ফেলা যাবে না, 70% সিদ্ধ করে নিলেই হবে। তো আমি সবজিগুলোকে 70% সিদ্ধ করে নিয়েছি। এখন চুলা বন্ধ করে দিচ্ছি। এই সবজিগুলোকে পানি খুব ভালো করে ছেঁকে শুকিয়ে একেবারে ঝরঝরে করে নেব। এবার একটি মিক্সিং বলে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি, চাইলে আটা ব্যবহার করা যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1.5 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে, কারণ ময়দাটা যত ভালো হবে এই পকেট তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মুট করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়দাটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে এই ডোটা তৈরি করে নেব। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নরম করে নিয়েছি। এরপর যে 1/4 কাপ পরিমাণ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে ক্যাপসিকাম পেঁয়াজের কলি ভেজে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো হাই হিটে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। করলে অন্য কোনো মশলা ব্যবহার করার প্রয়োজন হবে না, এতে টেস্ট অনেক বেশি ভালো আসে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আবারও 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি, তারপর ভালো করে মিশিয়ে নেব। এই তো সবজির পুর রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। 20 মিনিট পর ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপরে এই ডোটাকে বোর্ডের উপর নিয়ে সমান 4 ভাগে ভাগ করে নিচ্ছে। এখান থেকে একটি বল রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো। তারপর ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। সবগুলো একইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এবার এই বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি। উপরে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে পেলে মিডিয়াম পুরুত্বের রুটি তৈরি করে নেব।
তবে খুব বেশি মোটা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি পাতলা করে ফেলা যাবে না। দেখুন ঠিক এরকম পাতলা রুটি তৈরি করে নিয়েছি, দেখে হয়তো বা বুঝতেই পারছেন। এবার রুটির মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে দিচ্ছি। উপরে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এক সাইড থেকে ঠিক এভাবে ভাঁজ করে দিচ্ছি। একইভাবে তেল এবং কর্নফ্লাওয়ার লাগিয়ে নিচ্ছি। তারপর ঠিক এভাবে ভাঁজ করে নিচ্ছি। একইভাবে কর্নফ্লাওয়ার তেল ভালো করে লাগিয়ে নিচ্ছি, দেখে হয়তো বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি। তারপর ঠিক এভাবে দুই পাশ থেকে ভাঁজ করে নেব। হাত দিয়ে আলতোভাবে চেপে সেট করে দিতে হবে। এই তো একটি তৈরি করে নিয়েছি। সবগুলো একইভাবে ফোল্ড করে নিয়েছি, দেখে হয়তো বা বুঝতেই পারছেন। নাস্তাটাকে সিল করার জন্য আঠালো একটি পেস্ট আমি রেডি করে নেব। এর জন্য ছোট বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি। এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে আঠালো একটি পেস্ট আমি রেডি করে নেব। দেখুন এরকম আঠালো পেস্ট রেডি করে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দেব। এবার এখান থেকে একটি অংশ নিয়ে নিচ্ছি। উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছি। তারপর বেলুন দিয়ে আলতোভাবে বেলে 4 কোণার শেপ দিয়ে রুটি তৈরি করে নেব। এই রুটি খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি মোটা রাখা যাবে না। নর্মাল রুটির থেকে একটু পাতলা হবে। দেখুন এরকম পাতলা 4 কোণা রুটি তৈরি করে নিয়েছি, দেখে হয়তো বা বুঝতেই পারছেন। তারপর 3টি শীট লম্বালম্বি করে কেটে নিচ্ছি। এখানে 9 বাই 3 ইঞ্চি লম্বালম্বি করে কেটে নিয়েছি। এই শীট থেকে একটি সরিয়ে নিচ্ছি। তারপর 2টি শীট ঠিক এভাবে একটা আরেকটার উপর বসিয়ে নিচ্ছি। শীটের চারপাশে আঠালো ব্যাটার লাগিয়ে নিতে হবে। মাছ বরাবর পরিমাণ মতো সবজির পুর দিয়ে দিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে সেট করে দিতে হবে। এবার এক সাইড থেকে ঠিক এভাবে ফোল্ড করে নেব। তারপর একে একে ঠিক এভাবে আমি ভাঁজ করে নেব। হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল করে নিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যাবে। এবার হাত দিয়ে চেপে একটু সেট করে দিচ্ছি। এই তো একটি তৈরি করে নিয়েছি। সবগুলো পকেট একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার ভেজিটেবল পকেটগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে এর মধ্যে একে একে পকেটগুলো দিয়ে দিচ্ছি। বেশি জোরে আছে পকেটগুলো ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসলো, ভিতরটা কাঁচা থেকে যাবে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো পকেটগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। অবশ্যই কিচেন টিস্যু ব্যবহার করবেন, এতে করে পকেট থেকে অতিরিক্ত তেল চুষে নেবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার ভেজিটেবল পকেট দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অসম্ভব মজার হয়েছে। এভাবে একবার হলেও বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।